নমস্কার, আমাদের ভ্রমণ কাহিনীর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি কর্ণাটকা রাজ্যের উডুপিতে। এই জায়গাটি ঘন জঙ্গলে ঘেরা, তার সাথে রয়েছে সমুদ্র এবং বেশ কয়েকটি নদী। আজ আপনাদের নিয়ে যাব নদী এবং সমুদ্রের মিলনস্থলে। আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আমরা হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে গিয়েছি। হোটেলের ঠিক পাশেই রয়েছে MTR নামের বিখ্যাত রেস্টুরেন্টটি। উডুপির একটি বিখ্যাত রেস্টুরেন্ট এটি এবং বহু প্রাচীন একটি রেস্টুরেন্ট। এখানে আমরা আজ খাচ্ছি উডুপিয়ান থালি। এখানে এনারা থালিতে বিভিন্ন রকম খাবার পরিবেশন করছেন এবং প্রত্যেকটি খাবারই কিন্তু বেশ ভালো ছিল খেতে। দক্ষিণ ভারতীয় খাবার ওনারা আমাদের বুঝিয়ে দিচ্ছেন কোনটার সঙ্গে কিভাবে কি খাবো। বেশ অনেক রকম পদ আমাদেরকে সার্ভ করা হয়েছে। আমরা একটা একটা করে খেয়ে দেখছি। খাবারগুলো কিন্তু সত্যি বেশ ভালো। আমাদেরকে এবারে দিয়েছে ধোসা এবং ধোসাটিও কিন্তু খেতে ছিল খুবই সুন্দর। আপনারা উডুপিতে বেড়াতে এলে এই রেস্টুরেন্টটিতে এই থালিটি অবশ্যই খাবেন। উডুপিয়ান খাবারের স্বাদ এই থালিটি খেলে খুব ভালোভাবে পাওয়া যাবে। আমি এখন খাচ্ছি বিসেবেলে ভাত বলে একটি খাবার এবং তার সাথে এবারে আমাকে দিয়ে গিয়েছে রাইস এবং শেষ পাতে আইসক্রিম। ওনাদের কিন্তু এই আইসক্রিমটিও একটি অথেন্টিক আইসক্রিম। খাওয়া দাওয়া সেরে এবারে আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি বেংরে ভিউ পয়েন্ট। এটি উডুপি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে সমুদ্র এবং নদী একসাথে মিলিত হয়েছে। সেই জায়গাটি আমরা এখন দেখতে যাচ্ছি। যেই রাস্তাটি দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এক পাশে রয়েছে সমুদ্র, অন্য পাশে কিন্তু রয়েছে নদী। যদিও এখানে বাড়িঘর থাকার কারণে সেটা আমরা দেখাতে পারছি না। যদি আমাদের কাছে ড্রোন থাকতো তাহলে ড্রোন ভিউতে কিন্তু এটা দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন, আপনাদের আগেই বলেছি প্রচুর বনজঙ্গলে ঘেরা এই উডুপি জায়গাটি খুবই সুন্দর। দেখুন, দুপাশে নারকেল গাছের সারি এবং মাঝখান দিয়ে চলে গিয়েছে রাস্তা। এক পাশে রয়েছে সমুদ্র, আরেক পাশে নদী। জায়গাটি খুবই সুন্দর। বনজঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। দুপাশে সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে কত বড় বড় নারকেল গাছ। এখানে কিন্তু প্রচুর নারকেল গাছের বাগান রয়েছে এবং তার মাঝখানে অনেক বাড়িঘর রয়েছে। অনেকটা জায়গা জুড়ে মানুষের বাড়ি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এখন বর্ষাকাল, তাই টুরিস্টও কিন্তু একটু কম। তবে বর্ষাকালের উডুপিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমরা সি বিচের পাশ দিয়ে এগিয়ে চলেছি। এই যে এক পাশে সমুদ্র, আরেক পাশে নদী। আপনারা দেখতেই পাচ্ছেন নদীটি কি সুন্দর লাগছে। এবং আমরা এখন চলে যাব যেই জায়গাটিতে যেখানে সমুদ্র এবং এই নদী মিলিত হয়েছে। এই নদীটির নাম সীতা নদী এবং আরেক দিক থেকে আরেকটি নদী আসছে, সেই নদীটির নাম স্বর্ণা নদী। এই দুটো নদী একসাথে এসে এই সমুদ্রে মিশছে। সেই জায়গাটি আমরা এখন এগিয়ে চলেছি দেখার জন্য। নারকেল গাছের সারির মাঝখান দিয়ে যেতে এত ভালো লাগছে। এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, দুপাশে সুন্দর সুন্দর বাড়িঘর, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। যদিও এখন বর্ষাকাল, তবে আকাশে খুব একটা মেঘ নেই। হয়তো আমরা সূর্যাস্ত দেখতে পাবো। আরব সাগরের সূর্যাস্ত দেখতে কিন্তু অসাধারণ। এখানেও প্রচুর নারকেল গাছ রয়েছে এবং আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই এই অপার সমুদ্রের সৌন্দর্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। তবে আকাশ কিন্তু একটু একটু করে মেঘে ঘিরে নিয়েছে। সূর্যাস্ত হয়তো আমরা আজ আর দেখতে পাবো না, তবে এই দৃশ্যটিও কিন্তু দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। আকাশে মেঘ হওয়ায় জলের রংটিতে মেঘের ছায়া পড়ে রংটি অন্যরকম দেখাচ্ছে। ভীষণই ভালো লাগছে দেখতে। অপার সমুদ্রের জল পাথরে এসে আছড়ে পড়ছে এবং খুব সুন্দর একটা কলরব সৃষ্টি করছে। এই জায়গাটিতে বসে থেকে মনে হয় সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। ওই যে দূরে গাছপালাগুলো দেখছেন, ওই দিকেই নদীটি রয়েছে। নদী এসে এখানে মিশছে সমুদ্রে। তবে ওই পাশটা আমরা যেতে পারবো না, ওদিকে বেশ ঘন জঙ্গল রয়েছে।
তাই এই জায়গাটি হলো এখানকার ভিউ পয়েন্ট এবং এখানে বসার জায়গা করা রয়েছে, সিঁড়ি করে দেওয়া রয়েছে, এখানে বসে আমরা সমস্ত ভিউটা এনজয় করতে পারি। আমাদের ক্যামেরার মাধ্যমে এই জায়গার সৌন্দর্য আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। অপার সমুদ্র এবং স্বর্ণা ও সীতা নদীর এই মিলনস্থল দেখতে কিন্তু অপরূপ সুন্দর, এবং আমরা যদি নদীর দিকটায় যেতে পারতাম তাহলে হয়তো আপনাদেরকে আরো ভালোভাবে জায়গাটিকে তুলে ধরতে পারতাম। এই জায়গাটি ব্যাংরে ভিউ পয়েন্ট, এটি উডুপি শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত এবং আমরা এখানে উডুপিতে এসে একটি স্কুটি রেন্ট করে নিয়েছি। আপনারা চাইলে 4 হুইলার রেন্টে নিতে পারেন। তাছাড়া আপনারা যদি চান তাহলে নিজস্ব গাড়ি বুক করে সেটাতেও কিন্তু বেড়াতে যেতে পারেন। সেক্ষেত্রে যেই হোটেলে আপনারা স্টে করছেন সেই হোটেলে বললেই কিন্তু তারা গাড়ির ব্যবস্থা করে দেবে। আমরা 3 দিন উডুপিতে থাকবো এবং আমরা একটি স্কুটি রেন্ট করে নিয়েছি, যার ভাড়া আমাদের পড়েছে পার ডে 400 টাকা করে। বর্ষাকালে এই আরব সাগর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। আকাশে থাকে মেঘ এবং জলে মেঘের ছায়া পড়ে একটা অদ্ভুত সুন্দর দৃশ্য তৈরি করে। তবে আপনারা যদি বর্ষাকালে আরব সাগরের তীরে বেড়াতে আসেন অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসে, তাই সঙ্গে ছাতা এবং রেনকোট রাখাটা অনিবার্য। আর বৃষ্টি কখনোই বেড়ানোর বাধা হতে পারে না, তাই রেনকোট এবং ছাতার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন এবং এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোকে উপভোগ করবেন। আমরাও কিন্তু অনেকটা সময় ধরে এখানে বসে থাকলাম এবং এই জায়গার দৃশ্যকে উপভোগ করলাম। এই জায়গাটিতে এসে অদ্ভুত একটা মানসিক শান্তি অনুভব করছি। আরেকটা কথা জানিয়ে রাখি, এই বিচে কিন্তু কোনো রকম ভাবেই নামার পারমিশন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পাথর এখানে রয়েছে এবং তার সাথে সমুদ্রের জলও কিন্তু অনেকটাই বেশি উত্তাল, তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই জলে না নামাই ভালো। অনেকটা সময় ধরে আমরা এখানে বসে থাকলাম এবং এই জায়গার সৌন্দর্যকে উপভোগ করলাম। উডুপি শহরটি কিন্তু ভীষণ সুন্দর একটি শহর। এখানে কিন্তু বেশ কিছু প্রাচীন মন্দিরও রয়েছে। সব জায়গায় আমরা ঘুরে দেখব এবং আমাদের ভ্রমণ সঙ্গী হয়ে থাকবেন আপনারাও। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাতের খাবার খেতে আমরা চলে এসেছি উডুপির একটি বিখ্যাত রেস্টুরেন্ট মাছলিতে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং তার সাথে চিকেনও পাওয়া যায়। এই রেস্টুরেন্টটির অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ ভালো। আমরা অর্ডার করেছিলাম নীর ধোসা, যেটা এই জায়গার বিখ্যাত একটি খাবার। তার সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেন ঘি রোস্ট, তার সাথে প্রন ঘি রোস্ট এবং ডিস্কো ফিশ ঘি রোস্ট। এখানে কিন্তু ঘি রোস্ট ব্যাপারটি বেশ ভালো। ঘি দিয়ে তারা একটি মশলা দিয়ে খুব সুন্দর একটি রান্না করে, খেতে কিন্তু রান্নাগুলো ছিল অসাধারণ। আরও অনেক ধরনের মাছের প্রিপারেশন এখানে পাওয়া যায়, তবে ঘি রোস্ট এখানকার একটি অথেন্টিক ডিশ, তাই আমরা ঘি রোস্ট ট্রাই করলাম। রান্নাগুলো কিন্তু আমাদের সত্যি বেশ ভালো লেগেছে। এবারে আমরা ডিনার সেরে বাড়ি ফিরব। আগামীকাল আমরা উডুপির আরও অনেক জায়গা ঘুরে দেখব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।